স্বর্ণ লঙ্কা বন্টন করে দিবে। আর যদি বেটা আমাকে না দেয় কি করবো? ওরে ঠাস করিয়া লাগাই দিব অর্ধেক স্বর্ণ লঙ্কা বন্টন করে দেয়, তখন আমি কি করবো? ওরে দড়ি ধরে আমার যে আনন্দটা হচ্ছে আমি রাখবো কোথায়? হ্যাঁ, রাবণের আছে সীতা মন্দাদের 10,000 দুইটা রমণী, হ্যাঁ আমার আছে 2000 রমণী। আরে যদি 5000 একটা রমণী আমাকে দিয়ে দেয়, মোটমাট কয় হাজার? 7,500। এই বেড়ে এই 5000 2000 আর 5000 একটা অঙ্কে কাঁচা অঙ্কে কাঁচা বেরো করতা নঙ্গু যে দিদি রজি গাই দেন দিদি কি থেকে দাম? এ দিদি 5000 আর 2000 কয় হাজার হইব? দিদি শরম পাইছে। এই বেড়া করতা হ্যাঁ এগুলির মধ্যে তো অর্ধেক গিলি গর্ভবতী হই একবারে ভোটার লিস্টের মধ্যে নাম দিয়ে আমার সামনে জাতীয় নির্বাচন হতে দিতে হয়। বুকটা দিতে রে। হ্যাঁ। জনসংখ্যা এমনি কম নিরানব্বই ক্ষমতা আছে। তখন মন্দাদরি আমাকে 1 কিলো 2 কিলো 3 কিলো 4 কিলো 5 কিলো করে পান দিবে, তখন আমি কি করবো? খাবো না বলে আমার যে কি আনন্দটা হচ্ছে, কি যে করবো বুঝতে পারছি না। তারপর আবার কি বলবে? ওরে মন্দাদরি ডাকবে আমায় বাকি আনন্দটা মন্দাদরি করবো। ওরে হেন কালে কাবনে নি দেখি বালে একবার বসে করে শুয়ে থাকে, আবার শীত কারণে বেটা আর কত স্থান নাকি আমার সঙ্গে বাকি দিকে করতে এসেছিস? আজ তোর 10টা গল্প কি দেখ। প্রথম হয়েছে বাক্যযুদ্ধ, তারপর হাতাহাতি, তারপর ঠেলাঠেলি, তারপর মোড়ামুড়ি, কেউ কাউকে হটাতে পারছে না। এদিকে হনুমান সীতা পবনকে স্মরণ করে কান্নাকে ধরে বলের মতো গোলা করে করে ঘুরাইতে ছেড়ে দিয়েছে। দূরত্ব যে রাবণের রাষ্ট্র ভাইছে রাবণ সুখসারণকে ডেকে বলল, সুখসারণ রে এটা কিটা বললো রে? এই কত্তা এটা দিয়ে কানুলার মতো দেখা যাইতেছে। কিসের কামড়ের মতো? হ্যাঁ কানুলার চললে এবার আর কানুল খাইতে হবে না। এটা কথা বললেন খালি কানুল বলেছে মহারাজ এই দেখছি আপনার মতন কাল নিবি না, এই তো আপনার মতন কাল নিবি, আমার মতন কাল নিবি। আর একটু ধাক্কা দিয়ে দেখ, হ্যাঁ এই তো আপনার মতন কাল নেমি মন্দাদরি কেটে কেটে বলেছে, কই গো মন্দাদরি? এ দেখে দাও গো তোমার নতুন জামাই আছে তাড়াতাড়ি আয়ো। কি আবার নতুন জামাই এসে? এই যে কত্তা হ্যাঁ? একটু আগে না বিয়া দিয়ে লইলেন। দেখে যা মন্দাদরি মনে হয় গড়পুরাকে নিধন করে সাক্ষী স্বরূপ পাঠিয়েছে। ওরে একটু ধাক্কা দিয়ে দেখো। না না মহারাজ, এ তো দেখছি আপনার মতন কাল নিবি, কাল নেমি এ তো দেখছি আপনার মতন কাল নিবি। হায় হায় রে, এক লঙ্কায় কালিনীর ভরসা ছিল, তাকেও বেটা গর্ভরা নিধন করেছে। হ্যাঁ? তাকেও গর্ভরা নিধন করছে। এখন কি করবে? হ্যাঁ বলেছে মহারাজ ভাবনার কোনো কারণ নাই, তুমি যে বলো সূর্যদেব উদয় হতে, সূর্যদেব যদি উদয় হয় তাহলে সূর্যের তেজে লক্ষণের প্রাণ বাইরে যাবে, তাকে আর জীবিত করা যাবে না। যুক্তিটা মন্দ না, তাই হলো। এদিকে রাবণ রাজা উদয় যে সূর্যদেব কেটে কেটে বলেছে, সূর্যদেব সূর্যদেব বলেছে মহারাজ আসো না, এখন যে তুমি উদয়গিরিতে উদিত হও, রাত্র হয়েছে দ্বিপ্রহর, আমি কেমন করে এখন উদয়গিরিতে উদিত হব? রাত্র দ্বিপ্রহর হোক আর এক প্রহর হোক, এটা খুললে এটা না দ্বিপ্রহর আর এক প্রহর হোক, আমি তোমাকে আদেশ করেছি, এখন তোমাকে উদয়গিরিতে উদয় হতেই হবে। ভাইটা কয় লইলে চলবো, এখন তোমাকে উদয়গিরিতে উদয় হতে হবে। রাবণের আদেশ করো, অমান্য করতে না না এদিক দিয়ে যখন সূর্যদেব উদয় হচ্ছিল, প্রথম সিংহে থেকে হনুমান দেখিবারে পায়, তাও কেটা না লাগলে চলবো, দেখিবারে পায় পূর্ব দিক দিয়ে কেমন যেন লাল হয়ে উঠতেছে। তাই দেখা যায়। রাত্র হয়েছে দ্বিপ্রহর, এখন তো উদয়গিরিতে উদয় কথা না।
ও বুঝেছি রাবণের চালাকি। ভাইয়ের সঙ্গে মিলিত হয়ে বীর পবননন্দন দ্রুত করছে গমন। উদয়গিরি পর্বতে যে সূর্যদেবের রাস্তা আটকায়া, এটা হেডে লাগা হবে। সূর্যদেবের রাস্তা আটকায়া বলতেছে, মিতা ও মিতা চিরা ডিব্বা ন বাঙ্গা সালা নিতা কিসের সিরা ডিব্বান করে না কস্তা আমনের লগে একটু মস্কারি করলাম। কেন মস্কারি করলেন? আমনে আমার লগে মস্কারি করলেন, আমি আপনার লগে মস্কারি করতে পারি না একটু? আমি কি আপনার সাথে মস্কারা করছি? আমনে আমার লগে মস্কারি করলেন না, ইচ্ছা আমি করলাম না। আমনে আমার মিতা মিতা কইয়া ডাকতাছেন। কেমন আপনার সাথে ইত্রামি করছি? না সামনের লগে আমার গুচ্ছুর মিল না, সামনের লগে আমার নামের মিল না, সামনের লগে আমার কোনো কিছুর কোনো মিল মিল নাই। আপনার পূর্ব নামগুলো বলুন তো দেখি। সূর্য, অর্ক, দিবাকর, রবি, এই তো মিলে গেছে। এই তো মিলে গেছে। আমার হনুবলটা শেখ নু, হ্যাঁ। তোমার বানুবলটা শেখ নু। হইছে না দুই দিনের এক নু নু? এদিকে সূর্যদেব উদয় হচ্ছিল, হনুমান হ্যাঁ। হঠাৎ ধরে সূর্যদেবকে কর্ণের ভিতরে প্রবেশ করে দিয়েছে। শালা বয়া বয়া খইল খা। কই গেছিল? আয় কত্তা, এটা তো কইলে গুডাউন নয়, এর মধ্যে লেগে বিরিয়ানি ভাগ করে খেয়ে দিছে নাকি? এদিকে প্রথম শৃঙ্গেতে যাওয়ার আগে ওষুধের নাম তার স্মরণ নাই। অনেক ভাবনা চিন্তার পর মনে হয়েছে মৃত সঞ্জীবনী। এই বলিতে বলিতে করছে গমন। প্রথম শৃঙ্গে যে দিচ্ছে দর্শন, যে দেখিবারে পায় কতগুলো গন্ধর্ব রমণী নৃত্য করতেছে তাই দেখা এই দেখা যায়। হচ্ছে। শোনো, শক্তিশালী পতন হয়েছে ঠাকুর ওষুধের জন্য এসেছে পর্বত গন্ধমাদন। তোমরা আমাকে মৃত সঞ্জীবনী ওষুধ করছি না যাও। আমাদের মহারাজদের কাছ থেকে জেনে আসি, তোমাদের রাজা কয়জন? আমাদের রাজা দুইজন। নাম কি? একজনের নাম আরেকজনের নাম নাম রে, চমৎকার নাম না? হ্যাঁ কথা ত্রেতা যুগে একটা ভালো নাম ছিল না তো। হ্যাঁ? এই নামের কারণে এরা রাজা মহারাজ হয়েছে। যাও, তোমাকে কথাটা নি করে দিই জিনিস। যে বলছে মহারাজ শোনো, পর্বতে একটি বানর এসেছে, আমাকে বলছে শক্তিশালী পতন হয়েছে ঠাকুর লোক, হ্যাঁ। অশ্বতের জন্য এসেছে পর্বত গঞ্জমাদন। আমাদেরকে বলছে মৃত সঞ্জীবনী ওষুধটা চিনে আমরা কি করবো? তাড়াতাড়ি এটা লেখাটা দেওয়ার না লাগা মুখটা ভরে লাইব। সে কথা শুনে রমণীগণ কে যে প্রহার করে, লাঠি মারে, ঢিলা মারে, এসব সহ্য না করতে পেরে বীর পবননন্দন প্রভুকে স্মরণ করে বলেছে, প্রভু রাম, বিনা করে কোনো কার্য হয় না সাধন। এই বলে রমণীদেরকে প্রহার আরম্ভ করিয়াছে। প্রহার করিয়া দেখিবারে পায় একটা রমণী হচ্ছে জীবিত নাই। তাই দেখা যায়। একটা রমণী যদি জীবিত রাখতাম তাহলে তারা আমাকে ভয়াবহ মৃত সঞ্জীবনী ওষুধটা চিনে দিত। তাহলে তারা আমাকে ভয়াবহ মৃত সঞ্জীবনী ওষুধটা চিনে দিত। আহা প্রভু রাম, তোমার নাম নিয়ে যাবে এখন পর্বত গন্ধমাদন। এই বলে পর্বতখানা নিয়ে বাম হস্তে পর্বতখানা রেখে লেজের দ্বারা একখানা ঠিকা রেখে বড় শত্রুঘ্নের নাম গুণাগুণ করতে করতে করছে গমন। নিমেষে রামচরণে যে দিচ্ছে দর্শন। বলেছে, প্রভু গো, ওষুধের নাম আমার স্মরণ নাই, তাই আমি পর্বতখানের সঙ্গে করে নিয়ে এসেছি। সুসঙ্গ থেকে বলো পর্বত থেকে ওষুধ নিতে। সুসঙ্গ তো পর্বত থেকে ওষুধ এনে সুসঙ্গ করে বলছে, এনে বলেছে, প্রভু গো, এখন তো শিল্পাটা দরকার, শিল্পাটা ছাড়া ওষুধ প্রেষণ করবো কি করে? শিল্পাটা আছে কোথায়? আছে লঙ্কায়, অন্তপুরে। মন্দাদের নিকটে যাবে, এবার কি আনবে? হনুমান বলেছে, সকলেই করেছি। হ্যাঁ, সকলেই করেছি, শিল্পাটা না বাকি থাকবে? না না। হ্যাঁ বিভীষণ, হ্যাঁ, তোমার কথা কেন আমাকে দাও? প্রহার করবা নাকি? আরে প্রহার করবো না, কথা কেন দাও? নাও। বিভীষণের রূপ ধারণ করে বিভীষণের গদা নিয়ে করেছে গমন। অন্তপুরে যে দিচ্ছে দর্শন, যে মন্দাদের পশ্চাতে দাঁড়ায় বলেছে, মোদি করি নমস্কার চরণে তোমার। রামের চর হয়ে গেছে, আবার কেন এখন তুমি অন্তপুরে বেরিয়ে আসবে? বৌদি শোনো, আমি রামচন্দ্রের সঙ্গে থেকে যে অস্ত্রবিদ্যা শিক্ষা করেছি, যদি আমি এখান থেকে একটি অস্ত্র ক্ষেপণ করি, দুটি ভাই সমানে প্রাণ ত্যাগ করবে। না খাও, খাও। ওরে ঠাকুর দাদা যুদ্ধ করে
এদিকে হনুমান ঘরে প্রবেশ করে নিজ মূর্তি ধারণ করে রাম কাও লক্ষণ কাও মা জানকী বলে দিয়ে আপনা বদনে ফেলে। এদিকে শিল্পাটা লেজের অগ্রভাগ করিয়া বন্ধন, লেজ খাড়া করে করেছে গমন। এদিকে লঙ্কা থেকে এসেছে ডান পাশে, আসতে বাম পাশে একটি ফটিকের মন্দির দেখতে পেয়েছে। হনুমান মনে মনে ভাবছে কি সুন্দর মন্দিরখানা, এই মন্দিরখানা আমি সঙ্গে করে নিয়ে যাব। এই মন্দিরে প্রভু রামসীতার যুগল রূপ আমি প্রতিদিন দর্শন করব। এই বলে সে মন্দিরখানা নিয়ে করেছে গমন। নিমেষে রামচরণে গিয়ে দিচ্ছে দর্শন, যে বলেছে প্রভু ধরো শিল্পাটা। সুসংবদ্ধ শিল্পাটাতে ওষুধ দর্শন করে 3টি বড়ি তৈরি করে বলেছে এখন তো নিকান্দনের চোখের জল লাগবে, নিকান্দনের চোখের জল তাহলে তো ওষুধ পরিপূর্ণ হবে না। হ্যাঁ, এমন কথা তো কোনো সময় শুনি নাই। জন্মের পরে কি হয় করে করে কান্দে নাই। আরে এমন একটা নিকান্দনী আছে কোথায়? হ্যাঁ, এমন একটা নিকান্দনী আছে লঙ্কায়। আমার দিদি রুকান না কা, আমার দিদি রুকান না কা, খাইবার বেলা দেয় না তোমার, কামের বেলা কিছুই না যদি পাইও দিদি মা আমার মাগ মা শীতের মধ্যে মুতার খেতার মধ্যে দেয়। হনুমান ব্যতীত এই কার্য হবে না সাথে। হ্যাঁ। যাবো তুমি নিকান্দনের চোখের জলটা নিয়ে আসো। এই বলে হনুমান করেছে গমন, ফটিকের মন্দিরে যে দিচ্ছে দর্শন, যে দেখিবারে পায় দিদি মাই আমার হলদি বাঙ্গাইতাছে তাই দেখা যায়। কিসের হলদি বাঙ্গাইতাছে রে ও কর্তা, হ্যাঁ? এবারে নাক ডাকতাছে, হলদি করে বাঙ্গাইতাছে। যে বলছে দিদি গো, হ্যাঁ। দিদি হ্যাঁ। বলি একটু কন্দন করো না। খেলে ভাই কি হয়েছে কান্দতাম কে? তোমার চোখের জল দিয়ে 3টা বড়ি তৈরি করবে লক্ষণ। বাইরে কান্দতাম না রে ভাই, বাড়া পড়ছে রে ভাই, বাড়া পড়ছে। বলি একটু কন্দন করো না। 1 লক্ষ পুত্র মূল্য 16 লক্ষ না দেখা করলে চোখ দিয়া জল বাইরে শুনে 1 প্রতি কোনখানে রামার লক্ষ না রাম হাই না বাইরে বিজল না গেলেন তো লেগে বলে কান্দতাম। তাহলে তুমি কন্দন না। করো না। প্রভু রাম বিনা পরে কোনো কার্য হয় না সাধন। এই বলে পুলিশ কৃষ্ণ মন্ত্রী আরম্ভ করে দিয়েছে। পুলি বলতেছে ভাই রে, বাম সাইডটা সোজা হইতাছে, ডাইন সাইড দিয়ে আরো কয়েকটা দে। চিন্তা করছো হনুমানের তো আরো পর্বত চূর্ণ হয়ে যায়, আর পুরি বলতে কিনা তা নাকি আশুজ হইতেছে। এমনি ভাবে তো পুরীর চক্র থেকে জল নেওয়া যাবে না। পুরীর সঙ্গে তো আলোচনা করে পর শুরু দিদি গো দাদা তোমার চলে গেছে কতদিন বলে দিদি বাবলিয়া কইনা রে ভাই, মেলা দিন হইছে তো ভাই গেছে। হ্যাঁ মেলা দিন হইছে ভাই গেছে। মেলা দিন থেকে দিদি দাদা ফোন টোন দেয়নি কেমন বলছে বাজে মদলে শুনুন যায় কিন্তু ভাই থাবা ফান্না দে ভাই থাবা খারাপ হয় না না। একদিনের কথা হইছে না। ও হেদিনকা বলে একটু কত হইছে, হেদিনকা ফোন দিয়া কইতাছে তুমি কোন বাবা চন্দন কত আমার লইগা আমি বাংলার মতো না বলছি তোমার লইগা এনে মধ্যে একটা ফাটি চিন্তা করছি পাতল একটা ফান্ড ফন্ডছি এনে মধ্যে 3 তলা কমপ্লিট হইছে তোমার ছাদের মধ্যে রাখি। এই জন্য মধ্যে তোমার সুখ দিতারি না, এই জন্য মই তোমার সুখ দিব না। বুড়ির সঙ্গে রসিক কথা করছে আর পিছন দিক থেকে গেলে আজকে না পুরানি বুড়ির চক্র দিয়ে জল পড়তেছে। মানে পাত্রখানা পরিপূর্ণ হয়েছে। নিকান্দনের চক্র দিয়ে করছে তোমার রামচরণের এসে দিচ্ছে দর্শন। বলেছে প্রভু নিকান্দনের চক্রের জল, নিকান্দনের চোখের জল দিয়ে সুসংবদ্ধ 3টা বড়ি তৈরি করেছে। বলেছে প্রভু তোমার লক্ষণকে ধরো, আমি মুখে ওষুধ তুলে দিই। সবাই একটা অনুরোধ দিবেন মেরা ধরো।
লক্ষণকে জীবিত পেয়ে আনন্দ আত্মারে ভাইয়ের সঙ্গে রমালিঙ্গন করেছে। হনুমানকে ডেকে বলেছে, বাবা হনুমান, রোজ উনি প্রভাত হবার কথা, সূর্য উদয় হয় না কেন? বলছে, প্রভু গো, আমি একটি ফল এনেছি, প্রসাদ করে দাও, খেয়ে ফেলি। দেখি বাবা তোমার ফলটি। বর্ণ হতে সূর্যদেবকে বাইর করে দিয়েছে, বলেছে হনুমানের তো ফল নয়, সূর্যদেব। সূর্যদেব বলেছে, প্রভু গো, রাত্র দ্বিপ্রহরকালে উদয়গিরিতে উদয় হতেছিল, তাই তো আমি তাকে ধরে কর্ণের ভিতরে প্রবেশ করে দিয়েছি। কর্ণ মানে মেঘের আরেক নাম হলো কর্ণ, অন্ধকারে প্রবেশ করে দিয়েছে। প্রভু, শুধু আমি তোমার পানে চাইয়া আমি কর্ণের ভিতরে প্রবেশ করেছি, মানে কারো বাবা শক্তি ছিল না সূর্যদেবকে কর্ণের ভিতরে প্রবেশ করা। দাও বাবা, সূর্যদেবকে ছেড়ে দাও, আর পূর্বস্থানে পর্বতখানা রেখে আসো। প্রভু গো, আমি যে পর্বতে কতগুলো রমণী মেরে ফেলেছি, তার কোনো জীবিত হবে না? হবে। শিল্পাটা ধৌতকের রমণীদের উপর ছিটায় দাও, সবাই জীবিত হয়ে যাবে। এদিকে পর্বতখানা পূর্বস্থানে রেখে শিল্পাটা ধৌতকের রমণীদের উপর ছিটায় দিয়েছে, সবাই জীবিত হয়ে গিয়েছে। এদিকে হনুমান কোন কর্ম করো? কর্ণ হইতে অনেক ভুল ত্রুটি হয়েছে। কেউ সন্তান মনে করে, কেউ ছোট ভাই মনে করে অপরাধ মার্জনা করবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। আর বন্ধনাতে আপনাদেরকে বন্ধন করেছিলাম, সে বন্ধন থেকে মুক্ত করে দেব। আর আপনারা সবাই ঘটের জল প্রসাদ নিয়ে যাবেন। ঘটের জলটা যারা বিশ্বাস করে মাতাতে দেন, তাদের অনেক উপকার হয়। হায় হায় ভক্তি করে
সবাই একটু আমাদের সঙ্গে নাম কীর্তন নাম ধরে